السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد দৈনিক সবুজ বাংলা ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আজকে কথা বলবো কুরবানির আগে যে বিষয়গুলো আমাদের জানা জরুরি এমন কিছু বিষয় সম্পর্কে। জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। জিলহজ মাসের 10 তারিখ হল কুরবানি, আর এই কুরবানিটা নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপরে ওয়াজিব। আর এই ওয়াজিব ইবাদতটা পালনের আগে আমাদের কিছু বিষয় জেনে রাখা জরুরি, কেননা এই বিষয়গুলো না জানার কারণে অনেক ভুল ত্রুটি হতে পারে, বা কোরবানির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে উদ্দেশ্য হাসিল না হতে পারে। এই জন্য আমাদেরকে বিষয়গুলো জানতে হবে। বিষয়টা হলো কোরবানি করার জন্য সর্বপ্রথম যে বিষয় সেটা হলো নিয়তের বিশুদ্ধতা। আমাদের সমাজে কিছু প্রচলন রয়েছে যে কোরবানি করে কিন্তু উদ্দেশ্য হলো সামাজিকতা রক্ষা করা। কোরবানি করে উদ্দেশ্য হলো মেয়ে বিয়ে দিয়েছে এজন্য মেয়ের বাড়ির লোক কি বলবে, বা ছেলে বিয়ে দিয়েছে ছেলের বাড়ির শ্বশুর বাড়ির লোক কি বলবে, এই বিষয়টা খেয়াল করে। তোমার অনেকে দেখা গেছে এত বছর কোরবানি দিয়েছেন, হয়তো এবছর সামর্থ্য বা নিসাব পরিমাণ সম্পদের মালিক নেই। এই অবস্থায় তিনি চিন্তা করেন যে এত বছর কোরবানি দিয়েছি, এবছর না দিলে কেমন দেখায়। এই যে চিন্তাটা, বা গোস্ত খাওয়ার নিয়তে যে অন্য সময় তো সুযোগ হয় না, এই সময় কোনো না কোনো ভাবে এক নাম কোরবানি দিয়ে একাংশ শরিক হয়ে কিছু গোস্ত সংরক্ষণ করা গেল। এই যে কালচার বা এই যে মানুষের চিন্তাধারা, এই চিন্তাধারাগুলোর কারণে কোরবানির যে আসল উদ্দেশ্য, মূল উদ্দেশ্য আল্লাহর নৈকট্য অর্জন করা বা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এই উদ্দেশ্যই হাসিল হয় না। আর এই কারণে কোরবানি তো বাতিল হবেই, এবং যদি কারোর সাথে অংশীদার শরিক হয় এবং কারো অংশীদারের সাথে থাকে, তাহলে যার সাথে অংশীদার আছে তার কোরবানির মধ্যে একটা ত্রুটি চলে আসে। এক্ষেত্রে আমাদেরকে নিয়তের বিশুদ্ধতা অবশ্যই থাকতে হবে। কোনোভাবেই অন্য কোনো নিয়ত বা উদ্দেশ্য থাকা যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য অর্জনের জন্যই কোরবানিটা করতে হবে। কোরবানিতে আরেকটা যে বিষয় আমরা ভুল করে থাকি সেটা হলো, আমরা কোরবানির দিনে কোরবানি করার আগে যিনি কোরবানি করেন, যে হুজুর করেন বা যাকে দিয়ে করানো হয় বা যে নিজে করেন, এক্ষেত্রে আমরা কি করি, অংশীদার যখন অংশীদার সাব্যস্ত হয় বা 2-3 ভাগ বা 7 ভাগে কোরবানি দেওয়া হয়, এক্ষেত্রে আমরা সবার নাম লিস্ট করে যিনি কোরবানি করেন বা যিনি জবাই করেন পশুটা তার হাতে ধরিয়ে দিই, এবং তার হাতে ধরিয়ে দিয়ে বলি যেন সবার নামটা পড়া হয় এবং তারপর কোরবানি করে। বা এটা প্রচলিতই আছে একেবারে, যে আমাদের সমাজে যে কোরবানি করার আগে যারা অংশীদার আছেন তাদের নাম পড়ে তারপরে কোরবানি করে। তবে এই যে বিষয়টা, এটা শরীয়তের কোথাও এইরকম কোনো দিক নির্দেশনা নেই যে সবার নাম পড়ে তারপরে কোরবানি করবে। এই যে নিয়মটা বা এই প্রচলনটা কোত্থেকে আসছে তাও কোনো ভিত্তি নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার পরে দোয়া করেছেন যে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, যে আল্লাহ আমি যে পশুটা কোরবানি করেছি তা আমার পক্ষ থেকে কবুল করুন। এই ধরনের দোয়া করা যেতে পারে পশু কোরবানি করার পর। এবং এক্ষেত্রে আপনি যদি ইচ্ছা করেন যে আপনি আপনার নাম উল্লেখ করবেন যে আল্লাহ আমার পক্ষ থেকে কোরবানিটা কবুল করেন, বা অন্য কারো নাম যারা অংশীদার আছে তাদের নাম নিয়ে আল্লাহ পক্ষ থেকে কোরবানিটা কবুল করেন, এটা করা যেতে পারে, তো কোনো সমস্যা নেই। তবে এই যে নাম ধরিয়ে দেওয়া বা লিস্ট করে নাম ধরিয়ে দেওয়া এবং নামের লিস্টটি পড়ে কোরবানি করা, এই বিষয়টা আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা এই বিষয়টা মধ্যে না জড়িয়ে যাই। আরেকটা বিষয় আমরা যেটা ভুল করি সেটা হলো, আমরা যাদেরকে কোরবানি পশুটা এই কাটার বা বিভিন্ন জবে করার বা অন্যান্য যেসব দায়িত্ব আছে বা কাজ আছে এসবের দায়িত্ব দেই, তারা কি করেন, কোরবানি পশুটা জবাই হওয়ার পর পশুর দম না যাওয়া পর্যন্ত, মানে দম যাওয়ার আগেই যখন পশু এখনো নাড়াচাড়া করছে, এই অবস্থায় পশুর
পায়ের মানে রোগগুলো কাটতে থাকেন, যেটা নিষেধ করা হয়েছে যে এই সময় যেন পশুর গায়ে আর কোনো ছুরি বা আর কোনো আঘাত করা না হয় জবাই করার পর, যতক্ষণ পর্যন্ত না পশুটা দম চলে যায় বা নিস্তেজ হয়ে যায় একেবারে, এ পর্যন্ত অপেক্ষা করা। এক্ষেত্রে আমরা সতর্ক থাকবো, যারা এই কাজটা করবেন তাদেরকে আমরা বলে দেবো, বারবার সতর্ক করবো যেন এই ধরনের কাজ না করে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কোরবানি করেন, কোরবানি পশু জবাই করার পর কোরবানি পশুর যে গলা কাটে বা রগ কাটে ধরলে সেখানে যে হাড় দেখা যায় সেখানে একটা ছুরি দিয়ে ঘাই দেয়। এটাও আসলে এটা করাও উচিত নয়, বা এটা পশুর জন্য কষ্টদায়ক, এই ব্যাপারে নিষেধ করা হয়েছে। যেন এই ধরনের কাজ শরীয়তে এই ধরনের কাজকে অপছন্দ করা হয়েছে, এই ধরনের কাজ নিষেধ করা হয়েছে, যেন এগুলো না করা হয়। জবাই করা শুধু 4টি রগ কাটাই হলো আবশ্যক পশু কোরবানির জন্য। আর অন্য কোনো কিছু পশু জীবিত থাকা অবস্থায়, বলতে পশু যতক্ষণ না দম যায় বা নিস্তেজ না হয় ততক্ষণ পর্যন্ত আর কোনো ধরনের আঘাত বা আর কোনো ধরনের কাটাছেঁড়া যেন না করা হয়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি যে ভুল আমরা কোরবানিতে করে থাকি সেটা হলো কোরবানি পশু যখন আমরা জবাই করি বা এর দায়িত্ব যাদেরকে দেওয়া হয়, যে যারা মাংস কাটাকাটি করবে বা পশুটা কষাইয়ের কাজ যারা করবে, তাদেরকে আমরা পারিশ্রমিক ভিত্তিতে, পরিশ্রম বা একটা চুক্তি ভিত্তিতে নিয়ে থাকি, যে তাকে এত টাকা দেওয়া হবে বা এরকম কিছু পারিশ্রমিক দেওয়া হবে। এক্ষেত্রে আমরা যারা কোরবানি করি তারা কোরবানি পশুটার যে গোশত আমরা বিভিন্ন জনকে দান করে থাকি বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীকে দিয়ে থাকি। এক্ষেত্রে আমরা হয়তো দেখা গেছে কাউকে আমরা আধা কেজি, কাউকে 1 কেজি বা একটা নির্দিষ্ট পরিমাণ আমরা দিয়ে থাকি, কিন্তু যারা এই কষাইয়ের কাজ করেছে বা এই কাজগুলো করেছে তাদেরকে আমরা একটু পরিমাণ একটু বাড়িয়ে দিই। কি নিয়ত থেকে? এই নিয়ত থেকে তারা তো এই কাজটা করেছে বা এই পরিশ্রমটা করেছে এই দিক থেকে। কিন্তু কোরবানি পশুর গোশত, চামড়া বা কোরবানি পশুর কোনো কিছুই বিনিময় যোগ্য নয়, এ ব্যাপারে নিষেধ করা হয়েছে। যেন আমরা, কেননা এই কারণে কোরবানি বাতিল হতে পারে, আপনার কোরবানি বাতিল হয়ে যেতে পারে। এই কারণে এই বিষয়টা একেবারে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা লক্ষ্য করেছি যে সমাজে এই বিষয়টা অহরহ করছে, যে যাকে দিয়ে কোরবানির পশুটার এই ধরনের কাজ করানো হচ্ছে তাকে গোশত পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে, এই নিয়ত থেকে যে সে কাজ করেছে। তবে এটা নিষিদ্ধ করা হয়েছে, কারণ তার সাথে চুক্তি শুধু টাকা দিয়েই তাকে বিদায় করতে হবে। আর যদি গোশত দিতেই হয় তাহলে আমরা অন্য যাদেরকে যে পরিমাণ দান করেছি বা দিয়েছি সেই পরিমাণে দিতে হবে। মানে কোনো ধরনের পরিশ্রমের বিনিময়ে কোরবানি গোশত, চামড়া বা অন্য কোনো কিছু বিনিময় করা যাবে না। একমাত্র আল্লাহর রাস্তে বা দানের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি গোশত, চামড়া বা অন্য কোনো কিছু বিনিময় করা যাবে না। আমরা এই বিষয়গুলো কোরবানির ক্ষেত্রে ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হলো আমরা মনে করি যে একজন হুজুর দিয়ে বা অন্য কোনো একজন ভালো ইয়া দিয়ে আমরা পশুটা জবাই করলে ভালো হয়। এক্ষেত্রে নিজের পশু নিজে কোরবানি করাটাই হলো উত্তম। তবে সমস্যা নেই অন্য কাউকে দিয়ে করালেও, তবে এক্ষেত্রে চেষ্টা করবো আমরা যেন নিজেরাই নিজেদের পশুটা কোরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের এসব বিষয়গুলো জেনে বুঝে সকল বিষয়গুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক, এবং সকল ভুল ত্রুটি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।